এই চিন্টু, কলা পাতা কেটে নিয়ে যাচ্ছিস? বাড়িতে খাওয়া দাওয়া আছে নাকি রে? হ্যাঁ তো, কাল দাদুর ৮০ বছরের জন্মদিন। আমরা কাল ধুমধাম করে দাদুর জন্মদিন পালন করব। ইস, তাই নাকি? খুব বড় করে হবে? হ্যাঁ তো, অনেক লোকজন খাবে। তাই তোদের বাড়িতে প্যান্ডেল দেখলাম, খুব মজা হবে বল? তা হবে, প্রচুর খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। ছোট কাকু নিজে রান্না করবে বলেছে, আমাকেও সঙ্গে নেবে। তুই রান্না করবি? দুষ, কখনো করেছিস নাকি রান্না? না রে, ছোটকা রান্না করবে, আমি সাহায্য করব। বাবার দায়িত্ব বাজারের, অনেক লোকজন খাবে তো। নিমন্ত্রণও করেছিস অন্যদের? হ্যাঁ, দেখছিস না কত কলা পাতা কেটে নিয়ে যাচ্ছি। ৭০-৮০ জন তো আসবেই, পাড়ার লোকজন, আত্মীয় স্বজন। আমরাই শুধু বাদ, তাই না রে? সে তো তুই জানিস, তোরা আমাদের পাশের বাড়ি, কিন্তু তোদের সাথে আমাদের ঝগড়া যে। বড়দের সবসময় কি এত ঝগড়া কে জানে। তুই আমার সব থেকে প্রিয় বন্ধু, আর তোর সাথেই কিনা আমার কথা বলাই বারণ। হ্যাঁ রে, আমারও। কাল আমাদের অনুষ্ঠানে তোরা এলে কত ভালো হতো বল। হ্যাঁ তো, তুই এখন যা, আমাদের বাড়ির কেউ দেখে ফেললে আবার আমাকে খুব বকবে। আর শোন চিন্টু, কাল যা যা হবে পরে আমাকে বলবি কিন্তু। সে বলবো। শোন না নীলু, কাল এই পুকুর পাড়ে থাকবি, আমি এক সময় লুকিয়ে মাছ ভাজা নিয়ে আসবো। দুজনে মিলে একসাথে খাবো এখানে বসে। না থাক, কে কোথায় দেখে ফেলবে, তারপরে আবার শুরু হয়ে যাবে ঝগড়া, তোদের অনুষ্ঠানটাই মাটি হয়ে যাবে। তাহলে আমি যাই, বাড়িতে গিয়ে কুয়ো পাড়ে বসে পাতাগুলোকে ভালো করে ধুতে হবে। আরে বাড়ি গিয়ে কষ্ট করে কুয়োর জল তুলে ধুবি কেন? এই পুকুর পাড়েই বসে ভালো করে ধুয়ে নিয়ে যা। হ্যাঁ তাই তো, এখানেই সুবিধা হবে। আয়, আমিও তোর সাথে বসে পাতাগুলো ধুয়ে দিচ্ছি। তুই ধুবি কলা পাতা? কেউ যদি দেখে ফেলে? দেখো গিয়ে, পাতাই তো ধুয়ে দেবো, নিমন্ত্রণ খেতে তো আর যাচ্ছি না। ও দাদু, দাদু, কাল চিন্টুদের বাড়ি কি হবে জানো? ওই হরনাথের বাড়িতে কি হবে তা জেনে তোর কি কাজ? হে, গোল্লাই যা করা। তুমি জানো কি না বলো, নাহলে আমি বলছি। তুই জানিস নাকি? আচ্ছা বল তাহলে, কোন মৎসব হবে? ওই বুড়ো হরনাথের শ্রাদ্ধ নয় তো? কি যে উল্টো পাল্টা বলো দাদু, চিন্টুর দাদু তো বহাল তো বিয়েতে আছে। কাল ওই দাদুর জন্মদিন, ৮০ বছর পূর্ণ হলো, তাই খুব ধুমধাম করে হবে। ওই বিটকেল হার জিরে বুড়োটা কোন আক্কেলে ৮০ বছর পার করলো শুনি? বেটা নিশ্চয়ই জমেরও অরুচি। তোমার বয়স কত দাদু? ওরে বেটা, তাতে তোর কাজ কি? আমিও জমের অরুচি সেটা ভাবছিস বুঝি? ও দাদু, বলো না, আমরাও তোমার জন্মদিন ওদের মতো ধুমধাম করে পালন করব। ঠিক, আমাদের বাড়িতেও উৎসব হবে, ওদের থেকে অনেক বড় করে। হ্যাঁ, দেখিয়ে দেব ওদের যে আমরাও কম যাই না কোনো কিছুতে। তাহলে দাদু, তোমার বয়সটা বলো এবার। ওই হরনাথ আর আমি তো একই বয়সী, আমারও তাহলে ৮০। তাহলে তো দারুণ হবে। আর তারিখটা কত? বৈশাখ মাসের ২৮ তারিখ। ইংরেজি তারিখ বলো না। ওসব আমার হিসেব নেই বাপু। আচ্ছা দাঁড়াও, ২৫শে বৈশাখ রবি ঠাকুরের জন্মদিন গেল গত পরশু, গতকাল ২৬, আর আজ ২৭। আরে কালই তো ২৮শে বৈশাখ, তোমার জন্মদিন। ও দাদু, তোমাদের দুজনের জন্মদিন একই দিনে নাকি? হ্যাঁ রে বাপু, আগে ও বাড়ির সাথে তো আমাদের খুব ভালো সম্পর্ক ছিল। আমার মা আর ওর মা দুজনে ছিল প্রাণের মিতা। তখন পায়ে সে বাড়ি থেকে ও বাড়িতে যেত, আর ও বাড়ি থেকে এ বাড়িতে আসতো। তোমাদের ঝগড়া হলো কেন বলো তো? সেও তো বেশ কিছুদিন আগের কথা। আগে এ বাড়ি আর ও বাড়ির মধ্যে কোনো বেড়া পর্যন্ত ছিল না। ঝগড়া শুরু হলো সামান্য একটা আম গাছ নিয়ে। তারপর থেকে মাঝে মধ্যেই যে কোনো কথা কাটাকাটি থেকেই তুমুল ঝগড়া, মুখ দেখা দেখি বন্ধ। ইস, আগে কত ভালো ছিল,
আমি আর চিন্টু তাহলে এই উঠোনেই রোজ খেলতে পারতাম। খবরদার, এখন ওদের সাথে আর মিশবি না। ওরা আমাদের শত্রুর, কখন কি ক্ষতি করবে তার ঠিক নেই। আচ্ছা দাদু, বাবা আসুক, তারপর কাল তোমার জন্মদিন পালনের ব্যবস্থা করব। না, সে আর হওয়ার নয়। এত কম সময়ে সব ব্যবস্থাপনা করে ওদের কি আর টেক্কা দেওয়া যাবে রে? পরে দেখা যাবে। দেখ চিন্টু, কেমন দুটো উনুন তৈরি করে নিয়েছি। কাঠ দিয়ে রান্না হবে? হ্যাঁ তো, দেখছিস না, শুকনো সব কাঠ কেটে রেখেছি। আমিও কলা পাতা কেটে ধুয়ে রেখেছি। সাবাস, তোর বাবা বাজার তো সব প্রায় করেই ফেলেছে, শুধু মাছ আর মাংসটা কাল সকালে এলেই হবে। আজ রাত্রে তরকারি কেটে রাখবো সবাই মিলে। ঠিক আছে ছোটকা, আমায় কি কি করতে হবে তা বলে দাও। রান্না আমি করেই নেব, তুই হাতে হাতে জোগাড় করে দিবি। তারপর সবাইকে খাবার দিতে হবে কিন্তু। ছোট বালতি হাতা সব আজকেই দেখে রাখিস। সাথে নীলু থাকলে খুব ভালো হতো। এই খবরদার, ও বাড়ির ছেলের কথা মুখেও আনিস না, বাবা দাদা জানতে পারলে খুব বকা খাবি কিন্তু। নীলু খুব ভালো ছোটকা। সে হোক গিয়ে, ও বাড়ির লোকজন খুব খারাপ, গায়ে পড়ে আমাদের সাথে ঝগড়া করে। দাদু তো আগে নীলুর দাদুর খুব ভালো বন্ধু ছিল। সে যখন ছিল তখন ছিল, এখন ওরা আমাদের শত্রু। ওদের দেখানোর জন্যই তো আমাদের বাড়িতে কাল এত আয়োজন। পাড়ার সবাই আসবে, কবজি ডুবিয়ে খাবে, আর ওরা দেখবে আর জ্বলবে। তুই যা চিন্টু, জল দেওয়ার মাটির খুঁড়িগুলো গুনে রাখ গিয়ে। কই রে, সব গেলি কোথায়? পিসি তুমি? এসো এসো এসো। কেমন আছিস তোরা? এতদিন পরে মনে পড়লো আমাদের। আজকাল কি আর একা একা চলাফেরা করার শক্তি আছে নাকি রে? খোকা একটা গাড়ি ঠিক করে দিল, তাই চলে এলাম। অনেক দিন ধরে তোদের কথা খুব মনে পড়ছিল। তা বাকি সব কোথায়? আছে সবাই, সবাই তোমাকে দেখলে খুব খুশি হবে। এইটা বুঝি দাদু ভাই? হ্যাঁ, বড়দার ছেলে। আমি কে বলো তো দাদু ভাই? তোমার পিসি ঠাকুমা হই আমি। আমি জানি তো, তোমার অনেক গল্প শুনেছি বাবা আর এই কাকুর কাছে। তুমি কেমন আচার বানাতে সব বলেছে ছোটকা আমাকে। এবার তাহলে তোমাকেও বানিয়ে খাওয়াবো। চলো পিসি, ভেতরে চলো। ও পিসি ঠাকুমা, তুমি এতদিন আসনি কেন গো? আমি শুধু তোমার গল্পই শুনেছি, তোমাকে এই প্রথম দেখলাম। আমি তো আর এখানে ছিলাম না। আমার ছেলে মানে তোমার কাকুর তো বদলির চাকরি, ওর সাথেই থাকতাম। তুমি এসেছো, খুব ভালো হয়েছে। কাল তো বাড়িতে দারুণ ব্যাপার, অনেক লোক আসবে। ও তাই বুঝি? কিছু উৎসব আছে নাকি? কাল যে দাদুর জন্মদিন, 80 বছরের জন্মদিন। ও মা, তাই নাকি? তাহলে তো ভালো দিনেই এসেছি আমি। জানো তো, ছোটকা একাই সব রান্না বান্না করবে বলেছে, কিন্তু দুঃখ একটাই। কেন গো দাদু ভাই? আমার সবচেয়ে প্রিয় বন্ধুরই তো নিমন্ত্রণ নেই। দুঃখ হবে না বলো? নিমন্ত্রণ নেই কেন? অনেক দূরে থাকে বুঝি? না গো না, এই পাশের বাড়িতে থাকে। ওদের সাথেই আমাদের তো ঝগড়া, মুখ দেখা দেখি নেই। হ্যাঁ, বলিস কি রে? ধনু দাদার সাথে তোদের ঝগড়া? তবে আর বলছি কি, আমার দাদু আর আমার বন্ধু নীলুর দাদু একে অপরের নাম শুনলেই মারতে আসে। হায় হায়, এ তো সাংঘাতিক ব্যাপার। কিসের যে ওদের এত রাগ কে জানে। কোথায়? আগে তো এরকম ছিল না। আমি দুজনকে একসাথে বসিয়ে ভাই ফোঁটা দিতাম। আর ধনু দাদা আর হর দাদা দুজনের জন্মদিনই তো একই দিনে। সত্যি নাকি ঠাকুমা? আমি কত পায়েস রান্না করে খাইয়েছি দুজনকে। হরিহর আত্মা ছিল দুজনেরে। ও ঠাকুমা, তুমি একটা কিছু করো, যাতে আবার আগের মতো সবার ভাব হয়ে যায়। ও ঠাকুমা। দাঁড়া বাপু দাঁড়া,
একটু ভাবতে দে। এমন দিনও দেখতে হবে, সে তো আগে স্বপ্নেও ভাবিনি রে। ও ঠাকুমা, আমি যে তোমাকে এসব বলেছি বলবে না কিন্তু, তাহলে সবাই আবার আমাকে খুব বকবে। আরে না রে না, আমি দেখছি কি করা যায়। আমি এখন যাই, তুমি এসেছো নীলুকে জানাতে হবে তো। ও দাদু, একটা দারুণ খবর আছে জানো? আবার কি হলো? ওই বুড়ো হরনাথ পটল তুললো নাকি? উফ, খালি বাজে কথা। চিন্টুর বাড়িতে একজন বিশেষ অতিথি এসেছে। ওদের বাড়িতে কে এলো গেল তাতে আমার কি? আর আবার তুই ওদের বাড়ির ছেলের সাথে মিশছিস, খুব মার খাবে কিন্তু আমার হাতে। হ্যাঁ, চিন্টু আমার খুব ভালো বন্ধু দাদু। তোমরা যতই ঝগড়া করো, আমি ওর সাথে সুযোগ পেলেই গল্প করব। আর চিন্টুদের অতিথি পিসি ঠাকুমাকে তুমিও চেনো। আমি চিনি চিন্টুর ঠাকুমা, মানে হরুর বোন। অত সে এসেছে? হ্যাঁ গো হ্যাঁ, পিসি ঠাকুমা এত বছর বাইরে থাকতো বলে আসেনি। তোকে এত খবর কে বলল? কে আর বলবে, চিন্টুই বলল। পিসি ঠাকুমা তোমাদের দুই দাদুকে একসাথে ভাই ফোঁটা দিত, তোমাদের দুজনের জন্মদিনে পায়েস রাঁধতো, সব বলেছে। হ্যাঁ, ও তো আমার নিজের বোনই। বড় ভাব ছিল আমাদের তিনজনের। এখনো তো ঝগড়া করেই চলেছো রাত দিন। আমি কি খালি একাই ঝগড়া করি? ওরা বুঝে কিছু করে না। যাগ্গি, ওদের বাড়ি যে খুশি আসুক, যা খুশি করুক, তাতে তোর কি আর আমার কি? গোল্লায় যা করা। দুধ, তুমি আর পাল্টাবেই না। কত খাওয়া দাওয়া হচ্ছে ওদের বাড়িতে, তোমাদের জন্য যেতেই পারলাম না। সে কি, তুই এতদিন পরে এলি আর এখনই চলে যাবি মানে? দেখো না বাবা, পিসি কোনো কথা শুনছে না। কালকে বাবার জন্মদিনে অন্তত থেকে যাও। না না, থাকার প্রশ্নই ওঠে না। আজ অবধি দাদার জন্মদিন কখনো একা একা পালন হয়নি। আমি যদি থাকি, ঠিক আগের মতো করেই জন্মদিন পালন হবে, বুঝলি? সেটা কিভাবে হবে? আমি বলছি ছোটকা, পিসি ঠাকুমা আমার দাদু আর নীলুর দাদুর জন্য নিজে পায়েস বানাতো। দুজনের একই দিনে জন্মদিন যে। দুজনকেই একসাথে বসে আবার আমি পায়েস খাওয়াবো নিজের হাতে। আর না হলে আমি চললাম। তাই নাকি? মানে এখন তো আমাদের দুই বাড়ির মধ্যে মুখ দেখা দেখি নেই। সে তোরা জানিস, একটা আম গাছ নিয়ে ঝগড়া হয় বাপের জন্মে দেখিনি বাপু। যা বললাম তাই হবে, না হলে এই আমি চললুম। ও পিসি, যেও না পিসি ঠাকুমা, আমি কত গল্প করব তোমার সাথে ভেবেছি। ও দাদু। অতসী, দাঁড়া, এইভাবে যাস না, বাড়ির অকল্যাণ হবে। তাহলে ধনু দাদাকে ডেকে এখনই সব মিটমাট করো। সে না হয় আমি রাজি, কিন্তু ধনু কি রাজি হবে? যা দিমাগ ওর। হবে বই কি, আমি নিজে যাব। তুই যখন বলছিস অতসী, আর না করি কি করে? আমাদের ছোট বোন তুই, আমি রাজি। আমিও এত বছরে যা সব ভুল করেছি, তার জন্য আমাকে ক্ষমা করে দিস ধনু। ও সবার মনে রাখিস না। তুচ্ছ ব্যাপার নিয়ে আমাদের দুই পরিবারের সবার মধ্যে কথা বন্ধ, শুধু এই নাতি দুটি ছাড়া। ওরাও আমাদের দুজনের মতো হরিহর আত্মা। ওরাই বুদ্ধিমান আর আমরা সবাই বোকা। তবে আজ আমি খুব খুশি, আমার আশাটা সার্থক হয়েছে। কি মজা রে নীলু, এবার থেকে প্রাণ ভরে তোর সাথে খেলতে পারবো। হ্যাঁ তাই তো। ও দাদু, কাল তাহলে তোমার জন্মদিনও হবে তো? আলবাত হবে। আমি নিজে দুজনের জন্য পায়েস রান্না করব, সেই আগের মতো। সবাইকে কবজি ডুবিয়ে খাওয়াবো আমি।
ভাগ্যিস তুমি আমাদের বাড়ি এসেছিলে। 3 cheers ফর পিসি ঠাকুমা। হিপ হিপ হুররে! আপনারাও আসবেন কিন্তু।